আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই যে আমরা একটা পলিনেট হাউসে আসছি। এই ভাই এই পলিনেট হাউসটা করেছে। পলিনেট হাউসের ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভাই কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। ও আচ্ছা ভাই, এই যে পলিনেট হাউস তো আপনারই তাই না? আচ্ছা ভাই, এটা পলিনেট হাউসে চারা করার সুবিধাটা কি ভাই? পলিনেট হাউসের চারা সুবিধাটা হলো আপনি এটা বর্ষার মধ্যে যতই বৃষ্টি থাকুক এখানে আপনি চারা উৎপাদন করতে পারবেন। এবং এইখানে আপনার পলিনেট হাউসের মধ্যে সূর্যের দেখেন এটা নিচে একটা নেট দেওয়া আছে। এটা আপনার 50% তাপমাত্রাটা কমায় দিব। এবং যখন প্রচণ্ড বর্ষা থাকে বা বৃষ্টি থাকে তখনও আপনি অনায়াসে এখান থেকে চারা উৎপাদন করে কৃষক সহজেই চারা জমিতে লাগাতে পারে এবং কৃষক আগাম চারাটা পায় আপনি। এবং এই যে দেখেন অলরেডি কিন্তু এখন আমাদের আগস্ট মাস চলতেছে। এই যে আমাদের টমেটো চারা, এটা 1217 স্মার্ট 1217। এখানে আছে আমাদের ফুলকপি, এটা হলো নিনজা ফুলকপি সবচেয়ে আগাম একটা জাত। ঠিক আছে, এপাশে আছে মরিচ, আপনার এখানে মরিচ আছে বালুজুরি। ঠিক আছে, এই চারাগুলা এখন কৃষকের জমি রেডি থাকলেই কৃষক এখানে লাগাইতে পারবে। আমাদের নেট হাউসটা উপরে একটা মজবুত এই এটা আপনার এটা হলো থেকে আনা, ইসরায়েল থেকে আনা। ঠিক আছে, এগুলা তারপরে চার মধ্যে আমাদের নেট দেওয়া, এখানে পোকামাকড় ঢুকতে পারে না এবং বাতাস সহজেই চলাচল করতে পারে। তারপর আপনি এখানে ট্রেতে আমরা চারাগুলো করছি, দেখেন ট্রের মধ্যে এখানে আমরা কুকোবিট দিয়ে করছি। ঠিক আছে, এই চারাগুলো আপনার জৈব সারের মধ্যে, এটা যখন জমিতে যাওয়ার সাথে সাথে এটা মাটিতে লেগে যাবে এবং এটা জৈব সার সাথে সাথে এটা জৈব সারও পাইতেছে এবং চারার গুণটা খুব ভালো হয়। মাটির চারার চেয়ে ট্রের চারাটা অনেক ভালো হয় এবং ফলন অনেক বেশি পাওয়া যায়। আচ্ছা ভাই, আপনি কি মনে করেন আপনার মতো সবাই এরকম করে করলে লাভবান হতে পারে? আর এটা কতটুকু জায়গার মধ্যে করছেন ভাই এটা? এটা আপনার দৈর্ঘ্যটা হলো 60 ফিট। এখানে মোটামুটি 500-600 জায়গা আছে। দৈর্ঘ্যটা 60 ফিট এবং প্রস্থ আছে 40 ফিট। এটা যদি কেউ উদ্যোক্তা হয়, আসলে চারার বর্ষা মৌসুমে বিশেষ করে চারার সব ক্রাইসিস থাকে আর কৃষক সহজেই চারা এখন ওইভাবে করতে পারে না। চারা উৎপাদন করলে আপনি অনায়াসে এখানে যেমন এই আপনি নিনজার চারাগুলো প্রতি পিস 3 টাকা করে বিক্রি করতেছি, টমেটোর এক পিস 3 টাকা বিক্রি করতেছি, মরিচের চারা এক পিস 2.5 টাকা 2 টাকা হারে বিক্রি করতেছি। এটা লাভ, যদি কোনো উদ্যোক্তা এরা উদ্যোগ নিয়ে করে তাইলে মনে করেন এটা প্রফিটটা অনেক ভালো হয়। ও আচ্ছা, তাহলে আমাদের দেশে যে বেকার যা আছে তারা সবাই এগিয়ে আসলে এই ব্যবসা লাভবান হতে পারবে। আর বেকার যুবকরা যদি চাকরির পিছিয়ে না দৌড়ে এরকম নেট হাউস করে চারা উৎপাদন করে, এখানে এই সবজির চারা ছাড়াও এখানে পেঁপের চারা উৎপাদন করা যায়। ঠিক আছে, বিভিন্ন ছোট ছোট ফলের চারা উৎপাদন করা যায়। এটা সব চারা আপনি নার্সারি ব্যবসাটা করলে আপনি মনে করেন যে আপনার তার আর্থিক অবস্থাটা যে কোনো বেকার চলে যাবে। ধন্যবাদ ভাই আপনাকে, এতটুকু সুন্দর একটা পরামর্শ দিলেন আমাদেরকে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।